আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমার বহুদিনের একটা পুরনো অভ্যাস, সেটা হচ্ছে ডায়েরি লেখা। ডায়েরি বর্তমানে এটাকে টু ডু লিস্ট অনেকে বলে বা ডেইলি জার্নাল বলে, আরও অনেক নাম আছে হাবিজাবি। কিন্তু আমি যখন ছোটো ছিলাম, আমার মনে আছে ক্লাস 6 থেকে মোটামুটি আমি ডায়েরি লেখা শুরু করেছি পড়াশোনার ক্ষেত্রে। তো তখন তো এত কিছু নাম টাম ছিল না। আমি সিম্পলি কী করতাম, আমার যে পড়াগুলো, সেই দিনে পড়া একটা ডেট দিতাম এবং তার নিচে আমার যে কয়টা সাবজেক্টে পড়া সেই সাবজেক্ট এবং সাবজেক্টের পাশে ওই পড়াটা লিখতাম। আমার ক্লাসে এই পড়াটা দিয়েছে, আমার যদি প্রাইভেট টিউটর থাকেন তার পড়াটা এটা হচ্ছে, এভাবে আমি পুরো লিখতাম এবং সেই লেখাগুলো লেখার পরে আমি ওটা হচ্ছে পড়তে বসার পরে পড়লাম, পড়াশোনা শেষ করলাম, তারপর পর একটা টিক মার্ক দিতাম। সো এইভাবে শুরু হয়েছিল কাহিনীটা। তো এই যে ডায়েরিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেকেন্ড লাস্ট ডায়েরি, 3/7/2023। সো মোটামুটি হচ্ছে এসএসসির পরে, মানে এটা এইচএসসির ফার্স্ট ডায়েরি। সো এই যে এরকম পুরা যদি আমি দেখাই, এরকম ডায়েরি চলতেছে। তো এরকম চলতেই থাকে। তো ডায়েরিগুলোর ক্ষেত্রে অনেক ছোট্ট একটা অভ্যাস মনে হলেও এগুলো অনেক কাজে দেয় পরবর্তীতে। আমি পড়াটা শেষ করলাম, একটা টিক মার্ক দিলাম, মনে হবে অনেক কম লেখা, অনেক অনেক তুচ্ছ একটা জিনিস, কিন্তু লং রানে এটা হচ্ছে অনেক কাজে দেয়। পড়াগুলো ট্র্যাকে থাকে আর গুছিয়ে নিতে অনেক সাহায্য করে। সো এটা একটা অভ্যাস ছিল আমার। এবং শুধু যে ডায়েরিতে আমি হচ্ছে আমার পড়াগুলো লিখতাম তা না, অনেক ইমোশনও চলে আসতো ডায়েরিতে। যেমন আমি একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে মেডিকেল টেস্টের আগে, মানে অ্যাডমিশন যখন চলে তখন সো দুটা জিনিস আমি বলবো। একটা হচ্ছে এখানে আমি লিখেছিলাম 21 সেপ্টেম্বরে। সো আমি একটু পড়ে শোনাচ্ছি। সো পড়াশোনা বলতেছিলাম, আমি একটু হতাশ, পড়াশোনা নিয়ে পড়তে পারছি না। সো তখন আমি বলছিলাম যে আমি লাইফে 5টা জিনিস চাই এখন। তখন মানে 21 সেপ্টেম্বর 2025-এ বলতেছিলাম যে 5টা জিনিস হলে মোটামুটি আমি স্যাটিসফাইড। সো ফার্স্টে সেখানে ছিল হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোয়ালিফিকেশন, দেন আইএসএসবি কোয়ালিফিকেশন। সো এই দুটা কমপ্লিট হয়েছে, বাকি 3টা আমি অবশ্যই বলবো না। কিন্তু সো লাইফ আসলে অনেক আনএক্সপেক্টেড, যেটা তখন অনেক স্বপ্ন মনে হয়, তখন পরবর্তীতে দেখা যায় সেটা ওয়াও। 11 ডিসেম্বরের একটা ঘটনা, এই যে 11 ডিসেম্বর একটা ঘটনা হবে। সো আমি লিখেছিলাম, আজ 11 ডিসেম্বর, মেডিকেল পরীক্ষার আগের দিন। মনটা কেমন জানি শান্ত হয়ে গেছে, মনে হচ্ছে যা আছে কপালে তাই হবে। আর তেমন কিছু আমার হাতে আর নেই। যদিও সিলেবাস সম্পর্কে যদি প্রিপারেশন বলি, তাহলে 60%-এর মতো আমার মনে হয় কমপ্লিট হয়েছে। আর এই প্রিপারেশন নিয়েই হলে যাবো। যা হোক, অল দ্য বেস্ট টু মি। সো এটাই লিখেছিলাম আমি। সো লাইফ ইজ আনএক্সপেক্টেড। আর আমার মনে হয় এটা করা উচিত সবার। এটা পড়াগুলোকে গুছাতে সাহায্য করে আর পড়াটাকে একটা প্যাটার্নে নিয়ে আসতে সাহায্য করে আমার জন্য। সো থ্যাংক ইউ।